প্রিয় দেশবাসী, আমি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আমাদেরই মতো দেশের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করছেন। দেশের মানুষের মতামত ও তাদের বক্তব্য উপলব্ধি করা আপনাদের রাজনৈতিক স্বার্থে একটি অবশ্য করণীয়। ভেবে দেখুন, দেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে পদে পদে আমাদের প্রাণপ্রিয় ইসলাম ও ধর্মীয় সম্প্রীতিকে রক্তাক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের মতো গণদাবিকে ধূলিসাৎ করে এমন লজ্জাজনক নির্বাচন কি তথাকথিত গণতান্ত্রিক দলকে মানায়? এই নির্বাচন দিয়ে মানুষের ঘৃণা ও অভিশাপ ছাড়া আপনাদের আর কি অর্জিত হবে? স্বাধীনতার সপক্ষের দাবিদার হিসাবে বর্তমান পরিস্থিতি, যেখানে আপনাদের সরকারের স্থায়িত্ব নির্ভর করে অন্য এক রাষ্ট্রের নীতির উপর, যেখানে সরকার দেশবাসীর উপরে পরাধীনতার শৃঙ্খল চাপিয়ে দেয়, সেই রাজনীতি আপনারা কি করে মেনে নেন? এ কেমন রাজনৈতিক সমর্থন, যা দেশের গভীর সংকটেও দলীয় আনুগত্যকে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দিয়ে দেশের মানুষের উপরে নৃশংসতা চালায়? ইতিহাস সাক্ষ্য দেয় যে এর পরিণাম শুভ হয় না। পুলিশ, র্যাব, বিজেপি ও প্রশাসন সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে রাখতে হবে যে আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মী। দেশের পরিস্থিতি বা সরকারে থাকা দলের উদ্দেশ্য ও পরিকল্পনা যাই হোক, আপনারা দেশের মানুষের বিরুদ্ধে যেতে পারেন না। আপনাদের চালক আপনাদের বিবেক, আর আপনাদের চাকুরিদাতা এই দেশের খেটে খাওয়া মানুষ, যাদের কষ্টার্জিত অর্থে আপনাদের সংস্থান হয়। এই মানুষদের উপরে জুলুম নির্যাতনে আপনাদের অনেকেরই অংশগ্রহণ রয়েছে। আপনাদের পরিবার পরিজনরাই তা মেনে নিতে পারছে না, আমি নিশ্চিত। রাজনৈতিক অচলাবস্থার শীঘ্রই নিরসন হবে। আজ যারা গণবিরোধী কাজ করতে আপনাদের প্রণোদনা দিচ্ছে, গণমানুষের চাপে যখন তাদের অবশ্যম্ভাবী পতন ঘটবে, তখন জনতার কাঠগড়ায় সেই সব অপরাধীদের পাশাপাশি যদি আপনাদেরও দাঁড়াতে হয়, তবে তা হবে অত্যন্ত লজ্জার ও কলঙ্কের। মহান স্বাধীনতা যুদ্ধে যে পরিমাণ সেনা কর্মকর্তা আমরা হারাইনি, তার চেয়ে বেশি সংখ্যক সেনা কর্মকর্তাকে তাদের পরিবার পরিজন সহ হত্যা, নির্যাতন ও লাঞ্ছিত করা হলো আমাদের রাজধানীর বুকে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ অবদান রাখা বাংলাদেশ সেনাবাহিনীর দেশের ভেতরে যেভাবে আওয়ামী লীগের উদ্দেশ্য প্রণোদিত অশান্তি ও রক্তপাতের শিকার হয়েছে, তা বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। এত প্রতিষ্ঠানের মাঝে বিডিআর আর সেনাবাহিনীকেই কেন আওয়ামী লীগের প্রথম ও প্রচণ্ড ষড়যন্ত্রের শিকার হতে হলো? স্বাধীনতাকামী সার্বভৌমত্বকামী বাংলাদেশিদের কাছে তা সহজে বোধগম্য। কৃষক, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষার্থী, শ্রমিক, গৃহিণী তথা সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলছি, দেশের রাজনীতিতে আজকের দুটি পক্ষ বিএনপি বনাম আওয়ামী লীগ নয়, 18 দল বনাম মহাজোট নয়, বরং দুটি পক্ষ আজ গণতন্ত্র বনাম স্বৈরতন্ত্র, বাংলাদেশের পক্ষের শক্তি বনাম অন্য দেশের পক্ষের শক্তি, গণমানুষের মুক্তির আকাঙ্ক্ষা বনাম ব্যক্তি বিশেষের ক্ষমতার অভিলাষ। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে এক একজন রাজনীতি সচেতন নাগরিক। দেশকে নিয়ে আপনাদের চিন্তা চেতনা আমাদের চেয়ে কোনো অংশে কম নয়। পরিস্থিতির বিচারে আজ কোনো পক্ষ আপনাদের অবলম্বন করা উচিত, তা আপনাদেরই সিদ্ধান্ত। যে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার ব্যবস্থা ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে আপনারা সবাই বিশ্বাস করেন, সেই ব্যবস্থার পক্ষেই আমাদের এত সংগ্রাম। তাই এই সংগ্রাম আমাদের একার নয়, এটি আপনাদেরও সংগ্রাম। আমরা সবাই মিলে এই প্রহসনের নির্বাচন আর এই স্বৈরাচারী সরকারকে বয়কট ও প্রতিরোধ করব কিনা,
তার উপর নির্ভর করছে স্বাধীন ও গণতান্ত্রিক বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের অস্তিত্ব। বিএনপি ও 18 দলের সর্বস্তরের নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলছি, ইতিহাস ও রাজনীতির পালাবদল আমাদেরকে আজ এক অন্যরকম অবস্থানে নিয়ে এসেছে। সাধারণ রাজনৈতিক কর্মী থেকে আমরা আজ পরিণত হয়েছি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সেনানীতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও মানুষ বাঁচাও স্লোগানের মর্মার্থ আজ দেশবাসী পদে পদে অনুভব করছেন। উজ্জ্বল প্রভাতের পূর্বে রাত যেমন গভীর ও অন্ধকার হয়, তেমনি আমাদের উপরে নেমে এসেছে অন্য দেশের দাবিদারিতে নিমজ্জিত জনবিচ্ছিন্ন আওয়ামী লীগের গুম, খুন, মামলা, হামলা ও নির্যাতনের স্টিম রোলার। আজ আমাদের লড়াই কোনো সাধারণ রাজনৈতিক কর্মকাণ্ড নয়। আজ আমাদের লড়াই একটি বন্দী জাতির মুক্তির জন্য এক অশুভ আশীর্বাদ পুষ্ট স্বৈরাচারীর বিরুদ্ধে। সেই অশুভ তৎপরতাই একদিন আমাকে আপনাদের কাছ থেকে বিচ্ছিন্ন করে অনেক দূরে নিয়ে গিয়েছিল। আজও শারীরিক অসুস্থতার জন্য আমি সশরীরে আপনাদের মাঝে উপস্থিত নেই, তবে আমি প্রতিটি মুহূর্ত নিজেকে আপনাদের মাঝে অনুভব করি। আপনাদের উপরে আসা আঘাত, আপনাদের ত্যাগ, আপনাদের সংগ্রাম আমাকে সর্বদা আচ্ছন্ন করে রাখে। আপনাদের প্রতি আমি আহ্বান জানাই, এখন সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সময়। আর নির্দেশনার জন্য অপেক্ষা নয়। এখন থেকে লক্ষ্য একটি, সকল ক্ষুদ্র বিভাজন ভুলে গিয়ে স্বৈরাচারী সরকার আর তার প্রহসনের নির্বাচনকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। আওয়ামী লীগের সুবিধাভোগী আর অন্ধ সমর্থক ছাড়া প্রতিটি বাংলাদেশী নারী ও পুরুষ আমাদের সাথে রয়েছেন। কেউ সশরীরে আছেন, আর বাকিদের সমর্থন, প্রেরণা ও দোয়া আমাদের সাথে আছে। দেশের মানুষ রাজনৈতিক সংকট থেকে মুক্তির কামনায় চেয়ে আছেন বিএনপির দিকে, বিএনপির নেতৃত্বাধীন 18 দলীয় জোটের দিকে। এত জনসমর্থিত একটি আন্দোলনের সাফল্য ইনশাল্লাহ অনিবার্য। প্রয়োজন শুধু এই সংগ্রামকে, যা চলে আসছে আমাদের বিপুল ত্যাগ, তিতিক্ষা, বহু সহযোদ্ধা ও নিরপরাধ সাধারণ মানুষের প্রাণের মূল্যে সেই সংগ্রামকে এই দেশ ও জাতির স্বার্থে যে কোনো মূল্যে অব্যাহত রাখা। প্রিয় দেশবাসী, বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমূল পরিবর্তন আজ সময়ের অন্যতম দাবি। সেই পরিবর্তনের মূল ভিত্তি হবে রাজনীতিতে জাতীয় ঐক্য ও আপনাদের নতুন ধারার অংশগ্রহণ। আসুন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আজকের আন্দোলনকে সফল করে আমরা পরিবর্তনের সেই রাজনীতির পথকে প্রশস্ত করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।